শিক্ষকরা হচ্ছেন ছাত্র গড়ার কারিগর, তাহলে সেইখানে সেই ভুলটা করবেন না। বাকি যারা করছে করুক, আপনারা শিক্ষিত ব্যক্তি, এই শিক্ষিত ব্যক্তির ট্যাগটাকে নষ্ট করবেন। ক্ষেত্রে বলে রাখি, যদি ফ্রি পড়াতে হয় আমার মতন ইউটিউবে এসে পড়ে ক্লাস করান, আর যদি বলেন যে ইউটিউবে আমার ঠিক আসে না, ইউটিউবের জিনিসপত্র আমি ঠিক বুঝতে পারি না, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বুঝতে, শিখতে, জানতে এবং তার সাথে সাথে অ্যাপ্লাই করতে মাসখানেকের বেশি সময় লাগবে না। আপনি চাইলে যে কোনো জিনিসই অনলাইনে টিউটোরিয়াল দেখে নিতে পারেন। এত কিছু তো শিখলেন জীবনে, এইটুকু শিখতে পারবেন না যদি ফ্রি পড়াতে চান। জন্য ডাক্তারের সাথে নিজেদেরকে কম্পেয়ার করবেন না, এই জিনিসটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম। শিক্ষকদের প্রাইভেট টিউশনে করা পদক্ষেপ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা স্কুল টিচার এবং কলেজ টিচার রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, সরকারি শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের টিউশন পড়ানো নিয়ে একটা বিশাল পরিমাণে কিন্তু হই হুল্লোড় হচ্ছে। আর এখন সেই যুগটা নেই যে যুগটাতে আগেকার রাজনৈতিক দলগুলো সবকিছুই ধামাচাপা খেয়ে যাবে, যে পড়াচ্ছে তো পড়াক, সবাইকে হাতে করে নেবে। এইটা তেমন দল নয়, বা এইবারে সেটা কিন্তু করা যাবে না, কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে আপনি বা আপনারা কিছু পরিমাণে মিস্টেক করলে সেই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেলস। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এনএইচআরসি নোটিশের। তাই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, কলেজের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যেখানে কর্মরত রয়েছেন সেখানকার ছেলে মেয়েদেরকেই ভালো করে পড়ানোর চেষ্টা করুন এবং তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করুন। টিউশন লেভেলের সমস্ত যে বিষয়গুলো রয়েছে, প্রাইভেট টিউটর যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছে, দিন না, কি অসুবিধা রয়েছে। আর যদি আপনারা মনে করেন যে আমরা পড়াচ্ছি তো কি হয়েছে, ডাক্তাররাও তো সরকারি হাসপাতালের সাথে সাথে বেসরকারি ক্লিনিক খুলে পরে বসেন, মেডিকেল স্টোরগুলোতে বসেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে এখানে ডাক্তার আর মাস্টার দুটো জিনিস এক না, দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। ডাক্তাররা যদি নন প্র্যাকটিসিং অ্যালোয়েন্স না নিয়ে থাকেন, এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালোয়েন্স না নিয়ে থাকেন, তাহলে তাদের যথেষ্ট অধিকার রয়েছে, যথেষ্ট সাংবিধানিক অধিকার রয়েছে যে তারা প্রাইভেটে একটা কেন একাধিক জায়গাতে ডাক্তারি করতে পারেন। কিন্তু আপনাদের সেই ক্ষেত্রে সেই কোনো জায়গাটা থাকে না, কারণ ডাক্তারিটা মাথার কাজ, শিক্ষকতাটা মাথার সাথে সাথে শারীরিক পরিশ্রমও শেখানো হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যে জায়গাতে স্থির হয়ে আছেন, ছেলে মেয়েদেরকেই না হয় একটু মানুষ করুন। আর এই যে ফ্রিতে পড়ানোর যে মানসিকতা, যে আমি তো ফ্রিতে পড়াই, স্টুডেন্টসদেরকে প্রেসারাইজ করে বা স্টুডেন্টরাই ভালোবেসে, এমন অনেক তো স্কুল টিচার রয়েছেন যারা রীতিমতো খুব ভালো টিউশন পড়ান, রীতিমতো ভালো টিউশন ক্ষেত্রে বলে রাখি, যদি ফ্রি পড়াতে হয় আমার মতন ইউটিউবে এসে পড়ে ক্লাস করান। আর যদি বলেন যে ইউটিউবে আমার ঠিক আসে না, ইউটিউবের জিনিসপত্র আমি ঠিক বুঝতে পারি না, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বুঝতে, শিখতে, জানতে এবং তার সাথে সাথে অ্যাপ্লাই করতে মাসখানেকের বেশি সময় লাগবে না। আপনি চাইলে যে কোনো জিনিসই অনলাইনে টিউটোরিয়াল দেখে নিতে পারেন। এত কিছু তো শিখলেন জীবনে, এইটুকু শিখতে পারবেন না যদি ফ্রি পড়াতে চান। মনুষ্যত্ব বোধ এবং মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সরকারের দ্বারা যে আইনটা পাস করা হয়েছে, মানে যে জিনিসটা বলা হয়েছে, সেই জিনিসটাকে মান্যতা দিন এবং আপনারা হচ্ছেন সমাজের মানদণ্ড, আপনারা হচ্ছেন ছাত্র গড়ার কারিগর, তাহলে সেইখানে সেই ভুলটা করবেন না। বাকি যারা করছে করুক, আপনারা শিক্ষিত ব্যক্তি, এই শিক্ষিত ব্যক্তির ট্যাগটাকে নষ্ট করবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই।